নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রুঠারিয়ান শাহী শাহ আলম চৌধুরী এবং ফাউন্ডার উপদেষ্টা আলহাজ সমকালীন আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের জাগ্রত নারী উন্নয়ন সংস্থা 2019 সালে মাত্র 3 জন নারী নিয়ে গঠিত হয়েছিল। সেটা কোনো একটি কারণে গঠিত হয়েছিল। আমাদের আপনারা জানেন সিলেট এমএজি উসমানী মেডিকেল, সেখানে অনেক নারী নির্যাতিত হয়, অনেক নারী যে চিকিৎসা না পাওয়ার কারণে সেখানে আমি প্রতিবাদ থেকে গড়ে তুলেছিলাম জাগ্রত নারী উন্নয়ন সংস্থা। তখন তৎকালীন এই জাগ্রত নারী উন্নয়ন সংস্থা করতে গিয়ে আমার শ্রদ্ধাভাজন মামা, যিনি লন্ডনে থাকেন, যুক্তরাজ্যে থাকেন, আলহাজ সমুজ আলী মামার মাধ্যমে আমি দক্ষিণ সুরমায় প্রায় 80টা সেলাই মেশিন বিতরণ করেছি। এবং আমাদের যে এই সারা বাংলাদেশে কমিটি করতে গিয়ে যখন আমাদের দায়িত্ব নিলেন, আমাদের এই দক্ষিণ সুরমার গর্ব এবং আমাদের সিলেটেরই সন্তান রোটারিয়ান শাহী শাহ আলম চৌধুরী চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা জাগ্রত নারী উন্নয়ন সংস্থার কমিটি রয়েছে। আসলে একটা জিনিস, অনেকে এই যে নারী সংগঠন, আমি বিশেষ করে জেলা তথ্য অফিসের দৃষ্টি কামনা করব। আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে বাধার সৃষ্টি হই। কারণ বাধার সৃষ্টি এই কারণে হই যে নারী সংগঠনে পুরুষ কেন? অনেকে প্রশ্ন করে নারী সংগঠনে পুরুষ কেন? আমার প্রশ্নটা হলো, পুরুষ না হলে নারীরা কীভাবে চলবে? আমরা যদি তাদেরকে এই যে মনে করেন তারা কার্যক্রম পরিচালনা করে, আমি উদ্যোগ নিয়েছিলাম, আর উদ্যোগ নেওয়ার কারণে বাংলাদেশে 98,000 নারী, অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার প্রশ্ন করে আপনারা পুরুষ সকল কেন, যে নারী সংগঠনে পুরুষ কেন? পুরুষ না থাকলে এই সংগঠন কীভাবে টিকবে? এই যে আপনারা দেখেছেন আগে দেশে রাষ্ট্র যারা পরিচালনা করেছে তারা নারী ছিল, তাদের সহযোগী ছিল পুরুষ। তো এটা আমাদেরকে সবাই বুঝতে হবে। আমি কেন জেলা তথ্য অফিসের দৃষ্টি আকর্ষণ করছি, আমার নারীরা অনেক সময় স্বাধীনভাবে কাজ করতে গেলে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। কোন মন্তব্য? বাজে কোনো মন্তব্য না, যে আপনারা সংগঠনের সদস্য কেন বানাবেন, কেন হবেন, কী কারণে হবেন, এটার লাভ কী, বেনিফিট কী পাবেন, এটাই আমাদের মানে একটা প্রচলিত হয়ে গেছে। কী পাবেন? কি সোনার হরিণ পাবেন না সোনার ডিম পাবেন? তা আমার প্রশ্ন হলো, আমরা তো ওইসবে না। এই যে সংগঠন বুক ফুলিয়ে বলতে পারবে আজ পর্যন্ত সরকারি 1 টাকা অনুদান আমরা আনিনি, আজ পর্যন্ত আনি নাই। আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে আমাদের চেয়ারম্যান রুটারিয়ান শাহী শাহ আলম, আমাদের ফাউন্ডার উপদেষ্টা আলহাজ সমুজ আলী মামা, তাদের অর্থায়নে, আমার ব্যক্তিগত অর্থায়নে এই সংস্থা আমরা চালিয়ে যাচ্ছি। আজ পর্যন্ত যদি আপনারা কেউ বলতে পারেন এই সংস্থা দেখি আমরা কোনো খান থেকে 10টা টাকা এনেছি, জীবনে আমি সংগঠন করবো না, আমি সংগঠন ছেড়ে চলে যাব। আমি শত কষ্টের মাঝেও এই সংগঠনটা পরিচালনা করে যাচ্ছি, কারণ আমার এই সংগঠনের মাধ্যমে যদি 2 জন মানুষ উপকৃত হয়, তাহলে এই 2 জন মানুষের মাধ্যমে আর 4 জন উপকৃত হবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের এই নারী সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে আজকে আমাদের সংস্থার যে সভাপতি রয়েছেন শিরিনা আক্তার, আমাদের সদর উপজেলার লাকি বেগম, আমাদের সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে এই দক্ষিণ সুরমায় 18,000 কর্মী হয়েছে। আমাদের দক্ষিণ সুরমা উপজেলা, যাকে আমরা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে দিয়েছিলাম, 19,000 ভোট পেয়েছিলেন, সেই ফাহিমা বেগমের নেতৃত্বে এই দক্ষিণ সুরমায় 18,000 নারী সে একাই করেছে। তার জীবনের রিস্ক নিয়ে, তার জীবনে অনেক ভাঁজি রেখে সে কাজ চালিয়ে গেছে। তো আমরা এভাবেই চাচ্ছি। এখন আমরা সদর উপজেলায় ঢুকেছি, আমাদের লাকি বেগমের নেতৃত্বে এভাবে আমরা 18,000 20,000 নারী ইনশাআল্লাহ আমরা পাবো। এভাবে আমরা কোনো না কোনো নারীর নেতৃত্বের মাধ্যমে আমরা ওই জায়গায় ঢুকি। তো আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, যেহেতু আমাদের জেলা কমিটি পরিচালনা, আমাদের জেলার সভাপতি শিরিনা বেগম এবং সেক্রেটারি ফাহিমা রয়েছেন, বিশেষ করে তাদের যদি আপনারা বিভিন্ন পরামর্শ দেন, বিভিন্ন সরকারি যে কাজগুলো রয়েছে এগুলো যদি তাদের মাধ্যমে দেন পরিচালনা করার জন্য, আমার বিশ্বাস তাদের মাধ্যমে পরিচালনা হবে। বিশেষ করে আমার সিলেট সিটি কর্পোরেশনের 25, 26, 27 নং ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত, ওনাকে আমি অনুরোধ করব, যেহেতু আপনারা জানেন এখন বর্তমানে সিটি কর্পোরেশনের কেউ দায়িত্ব নেই, যেহেতু আপনি সেই দায়িত্ব রয়েছেন, আজকে আমাদের অফিসে এসেছে জাগ্রত নারী উন্নয়ন সংস্থা, আপনিও চেষ্টা করবেন আপনার মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে
কোনো একটা প্রজেক্ট আমাদের এখানে বাস্তবায়ন করা যায় কিনা। যদি সেই সুযোগ থাকে তাহলে আপনার কাছে সেই আবদার আমার থাকলো। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সাদেক ভাই, আমাদের চেয়ারম্যানের ঘনিষ্ঠ বন্ধু, আমাদেরকে সবসময় পরামর্শ দেন, সহযোগিতা করেন। এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করি আমি জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং এই সংগঠনের যিনি আমাকে শুরু থেকে এই পর্যন্ত মানে সব ধরনের সর্বত্র সহযোগিতা করে যাচ্ছেন, শিহাব ভাই। আমি শিহাব ভাইকেও ধন্যবাদ জানাই। শিহাব ভাই অনুপ্রেরণা রয়েছে আমাদের সংগঠনের প্রতি। যেখানে যেই দপ্তরে যান, সরকারি দপ্তর, বড় বড় দপ্তরে গেলেই জাগ্রত নারী উন্নয়ন সংস্থার নাম চলে আসে। এজন্য আমরা শিহাব ভাইয়ের জন্য হাতে তালি। আজকের এই আয়োজনের জন্য শিহাব ভাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করব ভালো ভালো কাজ করার জন্য। আমি সবসময় আমার সদস্যদেরকে একটি কথা বলি, ভালো কাজ করলে ভালো ফল পাবা। আর যারা অবৈধ কাজ করবা, যারা অন্য কিছুর সাথে যুক্ত থাকবে, এরা আমার সংগঠনের সদস্য হতে পারবে না। আমার সংগঠনের সদস্য সে গরিব হোক, সমস্যা নেই, তবে ভালো হতে হবে, ভালো চরিত্র হতে হবে। তো আমি সেই ধরনের চেষ্টা করে যাচ্ছি, সেই ধরনের মহিলাদেরকে নিয়ে কাজ করে যাওয়ার জন্য যদি আপনাদের সহযোগিতা থাকে। বিশেষ করে আমার চেয়ারম্যান রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরীর জন্য দোয়া করবেন। ওনার মাধ্যমে আমরা এই যে ফেনীর যে বন্যা হয়েছিল, সেই বন্যায় আমরা প্রায় ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি 8 লক্ষ প্রায় 9 লক্ষ টাকার তাক বিতরণ করেছিলেন ফেনীতে। আর আমরা এবার বন্যায় উদ্যোগ নিয়েছিলাম এই যে মৌলিবাজার, কমলগঞ্জ, আমরা প্রায় 10 লক্ষ টাকার টান দিয়েছি। এটা আমাদের ফান্ড থেকে। আমরা ফান্ডটা কীভাবে কালেকশন করি, এই যে আমাদের যারা একটু অবস্থাশালী, যেমন আমার এখানে সাদেক ভাই রয়েছেন, শিহাব ভাই রয়েছেন, আমার সেলিম খান, রুকনে আলম সাহেব, এদের উপরে একটা ফান্ড ফলাই যে আপনি 5,000 টাকা দিতে হবে, আপনি 2,000 টাকা দিতে হবে। এভাবে আমরা ফান্ডে কালেকশন করে আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবার জন্য। বিশেষ করে আমি এই যে আমার রোটারিয়ান শাহিন শাহ আলম এবং আমার মামা আলহাজ সবুজ আলী সাহেবের ঋণ কখনো সুদ করার মতো নয়। এরা সবসময় আমাদের পাশে রয়েছে এবং পাশে থাকবে। আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে উনি লন্ডন থেকে, একটু আগে আলাপ হয়েছে আমাদের জেলা তথ্য অফিসারের প্রধানের সাথে, উনি না ঘুমিয়ে লন্ডন, কিন্তু এখন ওনার সাথে যখন আলাপ হয় তখন ভোর 4টা বাজে, 4:30। এত যে দেশপ্রেমী মানুষ আমাদের রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী, আমার এই জন্মে আর কোনো মানুষ দেখিনি। তো আমরা বিশেষ করে রোটারিয়ান শাহিন শাহ আলমের জন্য দোয়া করব। আর আমাদের যে জাগ্রত নারী উন্নয়ন সংস্থা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদেরকে বলবো আপনারা নির্ভয়ে কাজ করে যান। সমাজে ভালো কাজ করলে বাধা আসবে, সেই বাধাকে পেরিয়েই আমরা চলতে হবে। আপনারা কে কি বললো আর কে কি কইলো এসব না শুনে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করে যান। আমরা এই সংগঠন তো কোনো আনরেজিস্টার্ড সংগঠন না, এটা মহিলা অধিদপ্তর থেকে NSI গোয়েন্দা ডিপার্টমেন্ট যখন আমাকে নিয়ে প্রশ্ন করেছিল যে আপনি যে এই সংগঠনে রেজিস্ট্রেশন করাতে চাচ্ছেন মহিলাদেরকে নিয়ে, এরা বিভিন্ন ধরনের কোয়েকশনের জবাব দিয়েই কিন্তু এটা আমি রেজিস্টার করে নিয়ে এসেছি। আপনারা জানেন একটা রেজিস্টার করতে খুব কষ্ট, গেলেই সাথে সাথে দিয়ে দেয় না। এই সবার কাউন্সিলারের দস্তখত লাগে, এই অমুকের দস্তখত, ম্যাজিস্ট্রেটের সাইন লাগে, দস্তখত। একটা সংগঠন রেজিস্টার করতে গিয়ে আমি বুঝেছি রেজিস্টারি কী জিনিস। তো আসলে এই সংগঠন যে ঠেলা মেরে কেউ ফেলিয়ে দিবে সেটা সেই সংগঠন না। এই সংগঠনের বেস অনেক বড়। এই সংগঠনের যারা প্রতিষ্ঠাতা, যারা চেয়ারম্যান, যেমন আমাদের রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী, আমাদের ফাউন্ডার উপদেষ্টা আলহাজ সবুজ আলী মামা, আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান আমাদের উপদেষ্টা আতিকুর রহমান আতিক ভাই, আমাদের উপদেষ্টা ডাক্তার রিফা ভাই, আমাদের উপদেষ্টা যেমন মহিউদ্দিন আলমগীর ভাই, এবং এই ক্রাইম পেট্রোল বিডির যিনি প্রধান সম্পাদক উনিও আমাদের উপদেষ্টা। তো আমাদের যে সংগঠন যে একবারে যে ছিটা মেরে কেউ পেরিয়ে দিবে এটা সেই সংগঠন না। এখানে কুটির জোর রয়েছে, আর সেই কুটির জোরটা খুব শক্ত, এটা কোনো নড়াবড়া কুটি না। এখানে যারা আমাদেরকে ডিল করছেন এরা অনেক বড় বড় প্রশাসনের সাথে ডিল করে তারা এই পর্যায়ে এসেছে। তো আমি বিশেষ করে তাদেরকেও ধন্যবাদ জানাই। তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আর আমার জন্য দোয়া করবেন যারা, যাতে আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের নিয়ে এই সম্মানের সহিত আমি কাজ করে যেতে চাই। অনেকে ওই যে আমি কেন বললাম, অনেকে আমাদের বলছিল যে সংগঠন করার সময় আমি নারী হল লন্ডনে পাচার করে দেবো, বিদেশে পাচার করে দেবো, এই জন্য নারী সংগঠন করেছি। তো আমি তো এখনো পর্যন্ত 2019 সাল থেকে 2024 শেষ
এখনো পর্যন্ত তো আমি দেখি না কোনো নারী আমি লন্ডন পাঠাবো। তো ভালো কাজ করলে অবশ্যই বাধা আইব, হোক হইতে হোক, তারা মুখে বলবে, বলে যাও, আমি আমার কাজ পরিচালনা করে যাব। তাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, এবং আমার কথাবার্তায় কোনো ভুল হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী ভাইয়ের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয়।